আসসালামু আলাইকুম। সকাল বিকেল ইউটিউব চ্যানেল, একটি লাইক করেন, একটি কমেন্ট করেন। নিত্যদিনের খবর পেতে আমাদের পাশেই থাকুন। প্রতিদিনের মতো 9:45টার দিকে সচিবালয়ে নিজ কার্যালয়ে চলে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনভর ব্যস্ততায় কাটান তিনি। দিনের এক অংশ কর্মসূচি হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনে বৃক্ষরোপণের কর্মসূচি অগ্রগতি নিয়ে বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল ওহাব মিন্টু সহ সংশ্লিষ্টদের সাথে মিটিং করে প্রধানমন্ত্রী। বৈঠক শেষে বন ও পরিবেশ মন্ত্রী জানান, নির্বাচনের ইশতেহার অনুযায়ী আগামী মে মাস থেকে বৃক্ষরোপণের কর্মসূচি শুরু হবে। মে মাস থেকে আমাদের এই বৃক্ষরোপণ শুরু। তো আমরা চাচ্ছি যে এবছরে আমরা যেন 5 কোটি পূরণ করতে পারি, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। যদি আপনি 100টা গাছ লাগান তাহলে 30টা গাছ কিন্তু নষ্ট হবে বিভিন্ন কারণে। তো নেক্সট ইয়ারে সেটাকে আমরা নতুন করে করার জন্য ওই 30টা জন্য রিপ্লেসমেন্ট আমরা করি। সুস্বাস্থ্যের বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক করেন সরকারের আরেক গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি কৃষি কার্ড চালুর বিষয়ে গঠিত কমিটির সঙ্গে বৈঠক শেষে কৃষিমন্ত্রী জানান, আগামী 1 বৈশাখের মধ্যে কৃষি কার্ড কর্মসূচি চালু হবে। আশা করি 1 বৈশাখের মধ্যে আমরা শুরু করার চিন্তা করছি এবং আশা করি পারব। এটা কি আপনারা সারা দেশে করবেন না কোনো পাইলট বেসিসে করবেন? পাইলট যাবে এখন 8টা-9টা উপজেলার মধ্যে যাবে, 9টা উপজেলা, 9টা ইউনিয়নের 9টা ডিভিশন, ওইভাবে আর কি। যারা প্রান্তিক কৃষক আছে, একেবারে প্রান্তিক কৃষক, তাদেরকে কিছু বেনিফিট দেবো ফ্যামিলি কার্ডের মধ্যেই কথা বলছেন। আর পরবর্তীতে অ্যাকচুয়ালি আমাদের এই কার্ডের মূল উদ্দেশ্য যেটা আছে সেটা হলো উৎপাদন, ভোক্তা, কৃষি জমি, কৃষির পণ্য, ভ্যারাইটি সব কিছু যেন আমরা নিয়মতান্ত্রিকভাবে কৃষক পেতে পারে এবং গভর্নমেন্টের কাছে যেন সমস্ত তথ্য সঠিকভাবে আসে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কোনো প্রভাব যাতে দেশে না পড়ে সে ব্যাপারে সরকারের সব দিক থেকে প্রস্তুতি রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। ধরনের ক্রাইসিসে যে আমাদের দেশের সব কিছু একটা সাস্টেইনেবল ওয়ে মানে নর্মালিসি থাকে, মানে যত পদক্ষেপ নেওয়ার আমরা নিচ্ছি। আপনি এনার্জি সেক্টরের কথা বলেন, যেখানে একটা ডাইভার্সিফিকেশন দরকার, মানে আমরা করব। সৌদি আরব বলেন, ইউএই বলেন, কাতার বলেন, ওখানে সার্বক্ষণিক যোগাযোগ আছে আমাদের। কোনো ক্ষেত্রে যদি এদেরকে ইভ্যাকুয়েশন করতে হয় তাহলে এই প্রস্তুতিও আছে। মিডল ইস্টে যারা চাকরিতে কর্মসংস্থানের ব্যাপারে আমরা এম্বাসিদের সাথে কথা বলছি, ভিসারও এক্সটেনশনের আশ্বাস পাইছি। তো ইনশাআল্লাহ আপনার সব দিকেই আমরা মানে আন্তরিকতার চেষ্টার দিক থেকে কোনো কমতি নাই। একটি লাইক করেন, একটি কমেন্ট করেন। নিত্যদিনের খবর পেতে আমাদের পাশেই থাকুন। সকাল বিকেল ইউটিউব চ্যানেল।